আমার বউকে আরেকজন নিয়ে সে রাত্রেবেলা কি করে, কোথায় যায়, এই নগ্ন ছবি আমাকে দেখায়। কি আপনার ওয়াইফের ছবি? জি, আমাকে ভিডিও করে দেখায়। তো দিনের বেলা উনি বাসায় থাকে, রাত্রে এবার ওই ছেলের কাছে থাকে বিশ্বরটি। কার কাছে? ওই যে ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল। যাকে আপনি ব্যবসার জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আপনি যারে ব্যবসা দিলেন, টাকা দিলেন, প্রতিষ্ঠিত করলেন, তারই বিয়ে করে চলে গেল আপনার বউ। আপনার ওয়াইফের সাথে তার সম্পর্ক হইল কখন? আমার বউ আমার বাসায় ছিল, বাসা থেকে আমার সাথে ঝগড়া করে সে বাবার বাড়িতে গেছে। আমি জানি যে সে বাবার বাড়িতে গেছে। আপনার বউকে নিয়ে সে ঘুরতেছে? জি। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি যারা মোবাইল দিই নেই। কেন পারবে না? আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, হ্যাঁ। আপনি পারবেন, আপনার বউ পারবে না? আপনিও তো খারাপ কিছু করতে পারেন, আপনি তো অন্য মেয়ের সাথে কথা বলতে পারেন। না আমি কেন ওরকম পারেন না? না আমি ওরকম না। আমি আপনি নিজের সাধু দাবি করতেছেন, আপনার বউ এত খারাপ, সেটা আপনি কেন চিন্তা করতেছেন? আমি দিই নাই, যেহেতু এই যে ছেলের সাথে কথা বলবে বা অন্য কিছু আমার কাছে খারাপ লাগবে, তার কারণে আমি তাকে মোবাইল এমনি নর্মাল মোবাইল ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড কোনো মোবাইল আমি তাকে দিই নেই। কোনো স্বামী চায় না তার ঘরের বউ অন্য একটা পুরুষের সামনে দেয় ছবি তুলুক, অথবা কথা বলুক, অথবা পাশাপাশি কোনো বসুক। বউ তো চাইবে না তার স্বামী বাইরে যাক, কোনো মেয়ের দিক তাকাক। আর বাইরে যেহেতু আপনি ঘরের বাইরে যাচ্ছেন, জি, যে কারণেই হোক, ব্যবসা হোক, রিক্সা চালাইতে হোক, কাম করতে হোক, ঘরের বাইরে গেলে তো অন্য মেয়ের দিকে আপনার চোখ পড়বেই। তাহলে তো সেও চাইতে পারতো আপনি ঘরের মধ্যে থাকেন। না আমি ওরকম মানে এটা তো আপনার মনে হচ্ছে আপনি এরকম না, জি। তো আপনার বউ তো মনে হচ্ছে সে ভালো মানুষ। যে কেউ এসে দরজায় নক করতে পারে, দরজা খুলবো কিনা সেটা তো আমার জি অসুবিধা। পায়জামার ফিতা খুলবো কিনা সেটা তো আমার ডিসিশন। জি জি। কেউ চাবে আমি খুলবো, ব্যাপারটা তো সোজা না। মানে এমন একটা So, কাজ কারো করছে। অন্য কারো দোষ আমি দেখার পক্ষেই না। কি নাম আপনার? মোহাম্মদ খায়রুল ইসলাম। কি হয়েছে কারো গায়ে? কিসের দোকান আপনার? আমার ইলেকট্রনিক্স দোকান। কিসের ইলেকট্রনিক্স? টিভির দোকান, আচ্ছা। এশিয়ারি মার্কেটে। তো আমি ওই সবসময় যেহেতু সে মালামাল নেয়, ওই জন্য আমি তার কথাটা প্রাধান্য দিয়া বললাম, ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি দিমুনি মাল না রাখবো। তো যেহেতু ব্যবসা সম্পর্ক, আমি মনে করছি যে সবসময় যেহেতু মালামাল নেয়, তাহলে তার সাথে সম্পর্ক আমার কোনো সমস্যা নাই। তো ওই হিসাবে তাকে আমি আমার বাসায় দাওয়াত দিই একদিন। আমরা যে হালকাতা কর না, এই হালকাতা, তো দাওয়াত সে ওকে নিয়ে আসে। আসার পরে সেও তার কাছে টাকা পয়সা নাই, আমি তাকে কিছু দিয়ে হেল্প করতাম। তাই বললাম ঠিক আছে, যেহেতু আমার কাছে আছে স্পেয়ার মাল আছে, আমি দিব, সমস্যা নাই। তুমি বেচছো কিনা আমার আবার দিও, তুমি চলতে পারলে তুমি চলো, তোমার সংসার নিয়ে চলো, সমস্যা নেই। তো এই কথা বলার পর আমি তাকে কিছু টাকা পয়সা দিই, মালামালও দিই, সে নিয়ে যায়। কত টাকা? প্রায় প্রথম দিয়ে আমরা 1,45,000 টাকা ক্যাশ টাকা, আর কিছু মালামাল দিই। মালামাল কত টাকার? মালামাল হবে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা, সব মিলে প্রায় 6 লাখ টাকার মাল। জি। যাকে দিলেন তার সাথে আপনার আগে পরিচয় ছিল? না, আমাকে ওই যে যার সাথে আমার সাথে নিত, ও আনলে আমার পরিচয় করা দিচ্ছে। তারপরে একবার দুবার কথা বলাতে আমার কাছে তখন বলছে যে সে অসহায়, চলতে পারতেছে না, তাকে আমি দেখতাম। তখন ভাবলাম যে আমার কাছে যেহেতু আসে, দিলে আমার সমস্যা কী, চলুক, একটা মানুষ হতে পারে আমার দ্বারায়, আমার তো কোনো ক্ষতি নেই, এই হিসেবে আমি দিছি। কিন্তু কোনো কাগজপত্র রাখছিলেন এর বিনিময়ে? না, কেন রাখেন নাই? কাগজ রাখি নাই, ভাবছি যে সে তার যে কথাবার্তার নমুনা, সে যে আমার সাথে এই ধরনের কাজ করবে আমি তো কখনো ভাবিনি। আমি প্রথম অবস্থায় ধরতে পারি নাই, প্রায় 8-9 মাস পরে। কিভাবে কি টের পেলেন? তার পেলাম যে সে মাঝে মাঝে আমাকে ভিডিও করে বা কারবার লিখে আমাকে পাঠায়। সে আমার শ্বশুরবাড়িতে আছে, আমার বউকে নিয়ে ঘুরতেছে, এই করতেছে, এই করতেছে, এই নমুনা পাওয়ার পর কিন্তু আমি শনাক্ত করতে পারি। ওয়েট, মানে আপনার বউকে নিয়ে সে ঘুরতেছে? জি, আমার বউ আমার বাসায় ছিল, বাসা থেকে আমার সাথে ঝগড়া করে সে বাবার বাড়িতে গেছে। আমি জানি যে সে বাবার বাড়িতে আছে। কিছু মানুষকে আমি যখন জিজ্ঞেস করি যে উনি আসে কি না, সব তারাও বলে আছে। দিনের বেলা উনি বাসায় থাকে, রাত্রে এবার ওই ছেলের কাছে থাকে বিশ্বরটি। কার কাছে? ওই যে ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল। যাকে আপনি ব্যবসার জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ওয়াইফের সাথে তার সম্পর্ক হইল কখন? এই যে আমার বাসায় যখন গেল না, যাওয়ার পরেই 2 দিন মনে হয় যে আমার বাসায় গেছিল, আমরা রানা সরতে 3 দিনের মধ্যে আমি তার মানা করেছি যে আমার বাসায় তুমি আসবা না। তারপর কি মোবাইলে যোগাযোগ করতে, সে তার মোবাইল দিয়েছে, আমি এটা জানতাম না, সে মোবাইল ব্যবহার করতেছে। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি তারা মোবাইল দিই নেই, যে আমার বউ মোবাইল ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? আমি দিই নেই, যেহেতু এই যে ছেলের সাথে কথা বলবে বা অন্য কিছু আমার কাছে খারাপ লাগবে, তার কারণে আমি তাকে মোবাইল এমনি নর্মাল মোবাইল ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড কোনো মোবাইল আমি তাকে দিই নেই।
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, হ্যাঁ। আপনি পারবেন, আপনার বউ পারবে না? আপনিও তো খারাপ কিছু করতে পারেন, আপনি তো অন্য মেয়ের সাথে কথা বলতে পারেন, না আমি কেন ওরকম পারেন না? না আমি ওরকম না, আমি ওরকম আপনি নিজের সাধু সাধু দাবি করতেছেন, আপনার বউ এত খারাপ, সেটা আপনি কেন চিন্তা করতেছেন? করতেছি। তার কিছু কিছু জিনিস আমার চোখে খারাপ লাগছে, যার কারণে আমি কি কি জিনিস খারাপ লাগছিল? এই আমি বিয়ে করার পর থেকেই কারোর সাথে সে কথা বললে আমার কাছে খারাপ লাগতো। সেটা তো আপনার খারাপ লাগতো সে কার সাথে কথা বলতে, কিন্তু খারাপটা কি করছে সে সেটা বলেন। খারাপটা করছে বলতে কি, কোনো স্বামী চায় না যে তার ঘরের বউ অন্য একটা পুরুষের সামনে দেয় ছবি তুলুক, অথবা কথা বলুক, অথবা পাশাপাশি কোনো বসুক। বউ তো চাইবে না তার স্বামী বাইরে যাক, কোনো মেয়ের দিক তাকাক। আর বাইরে যেহেতু আপনি ঘরের বাইরে যাচ্ছেন, জি যে কারণেই হোক, ব্যবসায় হোক, রিক্সা চালাইতে হোক, কাম করতে হোক, ঘরে বাইরে গেলে তো অন্য মেয়ের দিকে আপনার চোখ পড়বেই। তাহলে তো সেও চাইতে পারতো আপনি ঘরের মধ্যে থাকেন। না আমি ওরকম মানে এটা তো আপনার মনে হচ্ছে আপনি এরকম না, জি। তো আপনার বউ তো মনে হচ্ছে সে ভালো মানুষ, তাহলে আপনি কেন তার ফোন না দিয়ে মানে একটা স্বাভাবিক কত অবস্থা জীবন না দিই, দিয়ে- তাকে মোবাইল দিই। আমি কম দামি মোবাইল রাখবো, তাকে দামি মোবাইল দিই। তার কিছু কিছু আহমতের কারণে পরে এখন আমি মোবাইল নিয়ে গেছি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে গেছি। নর্মাল মোবাইল ছিল, কথা বলতো, আর আমারটা দিয়ে কথা বলতো বাড়িতে, ওইটা রাখছিল, সবসময় কথা বলতে পারতো। বুঝতে আমি থাকাকালীন তারপরে বলেন। বিভিন্ন সময় আমাকে এই ছবিগুলো দেয়। সে যে ওখানে থাকে আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি। পরে যখন দেখুন যে এটা বিশাল ধারণা করছে, আমি তখন যে আমার মানে আকাশ থেকে আমি উঠছি যে সে আমাকে বাসায় রেখা সে কক্সবাজারে চলে গেছে ওর সাথে। আপনার বউ? জি। আমার শ্বশুর ছিল, আমার শালা ছিল, তারাও জানতো, কিন্তু আমি কিছুই জানতাম না, সাথে আমার বাচ্চারাও ছিল। তার মানে সবাই চাইছে আপনার কাছ থেকে চলে যেতে? জি। কেন? এটা তারা জানে, তবে আমি তাদের জন্য যা করেছি আমার কি করছেন? জীবনে, তাদের বাড়িতে আমি যখন বিয়ে করি তাদের বাসা ছিল আমরা এই মাটির, মাটিটা করা। পরে আমার কাছে যখন টাকা পয়সা হয়েছে, হওয়ার পর আমি তাদেরকে বিল্ডিং করে দিই। তার দুইটা ভাই ছোটো ছিল, তাদেরকে আমি নিজের ভাইয়ের মতো মানুষ করি, এবং তাদেরকে আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তাদেরকে বিয়েও করাই আমার পরিচিত জায়গায়। ওই মেয়েরাও এখানে আসে, মানে টোটালি আমি তাদের ফ্যামিলিতে যা করছি কোনো মানুষ তা করে কিনা আমার মনে হয় না। কিন্তু এরপর তারা কি না কেন যে আমার সাথে এই জন্য যায়, শুধু আমার সাথে না, আমার সন্তানরা, আমার মা বাবা, তারা সহজ সরল মানুষ। আমার মা অসুস্থ বর্তমানে, 3বার স্ট্রোক করতে। বাবাটা এই আমার সন্তানের চিন্তা করে সেই বিভিন্নভাবে এই পাগলের মতো ঘুরে আমার সন্তানদের দেখতে যায়, কিন্তু দেখতে পারে না। আর আমি তো যাই না, থাকি আমার বাড়ির সামনেই রাজপুর বাজার। আর আমি বর্তমানে থাকি আড়াইওরা, যেখানে বাড়ি করছি। বাড়িটা কিন্তু বাচ্চা কার কাছে থাকে? বাচ্চা ওনার কাছে আছে। সবগুলো বাচ্চা এসে নিয়ে গেছে? জি। প্রথম দুইটাকে ভালাইয়া 2টাকে রেখে গেছে আমার কাছে। হ্যাঁ। আর মেয়েটাকে নিয়ে গেছিলো ছোটো যেহেতু, তার কাছে ছিল প্রায় 7-8 মাস। বাচ্চাগুলো আমার কাছে ছিল বড় দুইটা। পরে আমার আব্বু বলে যে বাচ্চাগুলো পাঠাই দিই, হয়তো বাচ্চাগুলো কিছু বললে সে চলে আসবো। সে তো আসেই নাই। পরে এই বাচ্চাগুলোরা আমার কাছে দেয় নাই। এই বাচ্চারা নিয়ে এসে আমাকে না জানাইয়া বিয়ে করছে, আমি জানি না। কারে বিয়ে করছে? না আপনি যারে ব্যবসা দিলেন, টাকা দিলেন, প্রতিষ্ঠিত করলেন, তারই বিয়ে করে চলে গেল আপনার বউ? জি। এটা আমি জানতাম না, প্লাস অন্য কোনো মানুষ জানতো না। যখন আমি ফেসবুকের মাধ্যমে কিছু কিছু জিনিস শেয়ার করি, আমি লিখি, লেখার পরে এই শুনলাম যে বিয়ে করছে। এর মাসে অনেক কিছু করছে, অনেক কিছু হয়েছে। আমাকে সে তো আমার ঘরের বউ, আমি তাকে ছোটোবেলা বিয়ে করে আনছি। আমার বউকে আরেকজন নিয়ে সে রাত্রেবেলা কী করে, কোথায় যায়, এই নগ্ন ছবি আমাকে দেখায়। কি আপনার ওয়াইফের ছবি? জি। আমাকে ভিডিও করে দেখায়। তো এই দেখানোর পরে আমি প্রথমত আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে জানাই এই অবস্থা। তারা আমাকে বলে যে ফোন না ধরতে, কথা না বলতে আমাকে মাইরে ফেলবো, অমুক সময়কেই বাড়িটি দেখায়। তো আমি অনেক সময় ধরি, অনেক সময় আমি ব্লক করে দিই নাম্বার। এরপর আমাকে বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ভিডিওগুলো দেখায়, ছবি দেখায়। এগুলো কিছু নমুনা আমার কাছে আছে মোবাইলে। আমি এগুলো নিয়ে অভিযোগও করছি, থানায় করছি, কোর্টে করছি, কিন্তু টাকা দিয়া যার সাথে গেছে ওর টাকা আছে, প্লাস করে তাকে ধরতে গেলে আমি একবার যখন তাকে আটকাইছি
আটকানোর পরে যেটা লিগেল, আমার বউ বাচ্চা, আমার শালীর বাসা আছে, তা আমি গেছি তাদেরকে আনার জন্য। পরে যাই দেখি ও আছে, থাকাতে পরে আমি তাকে ভাবলাম যে আমি তাকে জিজ্ঞেস করবো তার সাথে তার কী সম্পর্ক। আমি জিজ্ঞেস বলার পরেই সেই লগে লগে পৌঁছে ডিবি আনছে এক গাড়ি, হ্যাঁ আইসা আমাকে জবরদস্তি করে নিয়ে যেতেছে মানুষের সামনে। মানুষ ছিল বাসার সামনে, সব মানুষ থাকার কারণে আমার নিতে পারে নাই। হ্যাঁ, আমার রাইখা পরে বলতে আমি করে মামলা করতাম, যেটা লিগেল, ওইভাবে আমি আমার বউজনে আমি মামলা করতাম। পরে আমি ওখানে চলে যাই। এরপরে আরও 2বার আমার শ্বশুরবাড়িতে ওখানে লোকজনই। কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে আপনার এই আজকে 2 বছর। আচ্ছা, 24-এর। 24 শ্বশুরবাড়িতে লোকজন আটকাইছিল ওখানে, আটকায় তাকে মারধর করছে। পরে ওখান থেকে সে টাকা দিয়ে চলে আসছে। আমি জানি না যে প্রমাণ ছিল গ্রামের, ওই প্রমাণটা কিছু টাকা দিচ্ছে আর হেরা তাই বাগাই দিয়েছে ওখান থেকে। আমি মারতে পারি নাই। তারপরে কোর্টে পাইছিলাম একবার, কোর্টে একবার মারছিলাম তাকে। আর এরপর আমি আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিচ্ছে কবে? ডিভোর্স দিয়েছে আমাকে যখন আমার বাড়ি থেকে গেছে, যাওয়ার 1-1.5 মাস পরে। কত সালে? এই 24 সালে। কত টাকা লস হয়েছে আপনার সব মিলে ভাই? আমার এই 14 বছরের টোটাল আমার ইনকাম আমি করেছি প্রায় 1 কোটি, প্রায় 1.5 কোটির উপরে। আর সে যেভাবে আমার টাকা পয়সা নিয়েছে, আমি তো তাকে বিশ্বাস করেছি, আমার বউ, তাকে না বিশ্বাস করে কাকে করব। এই জন্য আমি যাই করেছি আমার বউকে আমি জানাইতাম, বলতাম, এবং সারাক্ষণ আমি তার সামনেই থাকতাম, বিশ্বাস করতাম বেশি, যার কারণে সেই কাজগুলো করেছে। যেই কাজগুলো করেছে এগুলো আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এই কাজ করা। যে কোনো বউ তার স্বামীকে এই ধরনের বাজে জিনিস ফোন দিয়ে বলা অথবা দেখানো, ঘোরাফেরা, এর মধ্যে আমি তাকে সব কিছু জানালাম, সব চিনছে আমার দ্বারাতে। ওখানে সে আমি না যাই, আমি জানি না, সে ওখানে যাইয়া আমার লোকজনের সামনে, আত্মীয় স্বজনের সামনে ঘোরাফেরা করে এবং আমার নামে মিথ্যা প্রচারণা করে। তারপরে ওই ছেলের সাথে আজে বাজে যত কাজকর্ম আছে সবগুলো এসে করে, এবং আমার বাচ্চার সামনে। সব দুঃখজনক ব্যাপার হলো যে আমার বাচ্চারা তো কোনো অপরাধ করার নেই, যারা তো ছোটো মানুষ। আমি তার জন্য আমার আদালতে কেস করেনি বাচ্চা নেওয়ার জন্য? জি, বাচ্চা নেওয়ার জন্য কেস করছেন? না, আমি মামলা করি নাই। আপনি বাচ্চা চান না? বাচ্চা চাই আমি, আমাকে বলে যে বাচ্চা দিয়ে দিব, যদি একটু বড় হোক, বড় হয়ে দিয়ে দিব। আচ্ছা, তো এই বাচ্চারা ছোটো মানুষ তো, তারা তো বোঝে না, তারা বলে তারা হয়তো আসে 1 বেলা থাকে বা রাত্রে বেলা থাকে, এরপর দিয়ে চলে যায়, না বলে চলে যায়। ওরা বড় না পর্যন্ত আসবেও না, আর আপনার বাচ্চা আপনারা রাখে থাকবেও না। তারা আসবো, চলে আসবো। ভাই, আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আসলে আমি কোনো কিছু বোঝার আমি পাইতেছি না, কারণ যে কাজগুলো আমার সাথে করছে আমি কোনো মতে আমি না পারতেছি ভালোভাবে বাঁচতে, না পারতে এগুলো বলতে, যে ঘটনাগুলো করছে আসলে কোনোভাবে আমি মানতে পারতেছি না, আবার মারতেও পারতেছি না। আইন যে আমি নিজে তুলে নেবো এটাও পারতেছি না। এর মধ্যে আবার মাঝে মধ্যে সে এই ঘটনা করার পরও আমাকে প্রায় সময় ফোন দিয়া কথাবার্তা বলে, যেহেতু মানে আগের মতন। ওর মাঝখান যেমন ওর সাথে ঝামেলা হয়েছিল, আমাকে ফোন দিয়েছে, স্কুল বাচ্চারা নিয়ে ভর্তি করতাম, আমি গেছি। যাওয়ার পরে স্কুলে ভর্তি করলাম, করার পরে সে আমাকে নিয়ে তার বাসায় গেছে, রিক্সাতে করে নিয়ে এসে আমাকে খাবার দাবার দিয়েছে আগের মতন টাক করে। আবার বলছে যে সে যে বাচ্চা হয়েছে, আমার 3 জন রাখার পরও আমরা জানতাম না। জিজ্ঞেস করাতে সে আমাকে বলছে যে ভুলে হয়েছে বাচ্চা, আমি যাকে না মেরে ফেলতাম, এই কাজ কেন করছে। এটা ওই লোক ইয়ে করে করছে যে আমার যে 3 বাচ্চা আছে, এই 3 বাচ্চা কার কাছে যাবে? তারা তো আমার কাছে থাকবে, ঠিক আছে, আমি বাপ আছি। হ্যাঁ, যদি ওখানে চলে যায়, ওর বাড়িতে যায়, বাড়িতে গেলে আমার এই বাচ্চারা কি সে গ্রহণ করে নিবে না? বাচ্চারা আমার কাছে থাকবে, তাই বাচ্চারা মা পাবে না, বাবা আমি এখন বিয়ে করলে হয়তো অন্য একটা মহিলা আসবে, মার মতো তাদেরকে ওভাবে দেখবে না,
আমার মেয়েটার বয়স 5 বছর, মেয়ের ছেলেটার বয়স 10 বছর, আর বড় জনের বয়স হচ্ছে প্রায় 15 বছর, ক্লাস 8-এ পড়ে। তো এগুলো তো আমার বাচ্চাগুলো তো কোনো অপরাধ করে নাই। তো বড় ছেলের তো বোঝার কথা, বুঝে। তাহলে চলে আস না কেন? আমাকে বলে তুমি কয়েকদিন অপেক্ষা করো, আমরা চলে আসবো। মেয়েও বললে আপু আমরা চলে আসবো। যে কেউ এসে দরজায় নক করতে পারে, দরজা খুলবো কিনা সেটা তো আমার জি অসুবিধা, পায়জামার ফিতা খুলবো কিনা সেটা তো আমার ডিসিশন। জি জি। কেউ চাবে আমি খুলবো, ব্যাপারটা তো সোজা না। মানে এমন একটা কাজ কারো করছে, অন্য কারো দোষ আমি দেখার পক্ষেই না। আমি কি বলবো আসলে, এটা বলতে আমি পারছি না। এরপর আমি বাধ্য হয়ে বলতেছি যে এই ধরনের কাজ আলাদা কোনো মহিলা বা কোনো পুরুষ, আমিও তো একটা পুরুষ, যে আমিও কোনোদিন এই ধরনের একটা নিম্নতম কাম আমি করি নাই কারোর সাথে। যে আমার বাসা, আমি আমার বউকে বিশ্বাস করে রেখে গেছি, আমি বাইরে ব্যবসার কাজে গেছি, এই জন্য আমি আপনার কাছে গেলাম, যে আপনি আমাকে বলে যে ভাই আসেন, আপনার জন্য টাকা রাখছি। তো আমি গেলাম, তো আমি আপনাকে না পাই টাকাটা আনবো কোথায় গিয়ে? তো না পাই আমি আপনার ওয়েট করতে হইব আপনার জন্য, তুমি টাকার জন্য আসছি। তো আপনি কী করলেন, আপনি আমার বাড়িতে চলে এলেন। আমি গেছি আপনার বাসায়, আপনি আমার বাসায়, আপনি আমার বাসায় কী করেন? পরে জানতে পারি আমার বাচ্চার কাছ থেকে যে সে তার যে অকাজগুলো করছে আমার বাচ্চার সামনে, এগুলো আসলে আমি কী বলবো, যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই ধরনের বাচ্চার সামনে। তখন জিজ্ঞেস করছে যে কী করো ওখানে? তখন আমার শালি বলে যে বাচ্চাদেরকে সাইকেল কিনে দিব, যাতে আমার কাছে না বলে। তার কিছু নমুনা আমি পাই ঘরে। তো এই নমুনা পাওয়ার পরে আমি বুঝতে পারি যে এটা খারাপ কিছু। জিজ্ঞেস করাতে আমার বাচ্চারা দোষ দিয়েছিল। পরে বাচ্চারা তো আর এইগুলো চিনে না। কি নমুনা পান? নমুনা পাইছিলাম আমরা ইয়ে পাইছিলাম, প্যাকেট পাইছিলাম। প্যাকেটটা জিজ্ঞেস করেন প্যাকেট কী আনছে, কোথা থেকে আসলো নেই, কোথায় বাচ্চা আনছে। সেই বাচ্চা মানুষ এই প্যাকেট কোথায়, বাচ্চাকে চিনে প্যাকেট, এই প্যাকেটে কী আছে, এটা তো অসম্ভব জিনিস। তখন আমার মাথায় ঢুকলো যে এই ধরনের কিছু, এর মধ্যে আরও কিছু ঘটনা করছে যেটা আসলে এই বিশ্বাস করা যে এই ধরনের বিশ্বাসঘাতক আমার সাথে করতেছে, আমি আসলে ভাবি নাই। আমি অসুস্থ অবস্থায় সে আমাকে দুধ খাওয়াইতো রাত্রেবেলা গ্লাসে করে। ওই দুধের সাথে 6 থেকে 7টা প্রতিদিন ঘুমের ট্যাবলেট প্রতিনিয়ত আমাকে খাওয়াইতো। আমি তো জানতাম না, আমি তো ঘুমিয়ে থাকতাম, রাত্রে ঘুমাইলে আর পরের দিন দুপুরবেলা করতাম। আর কী হইতো না হয়তো আমি বলতে পারতাম না। যে একদিন হঠাৎ করে আমার বোনে জিজ্ঞেস করছে যে না, বোনের সামনে আইসা হেরে বলতেছে যে কয়টা ট্যাবলেট খাওয়াইছেন, 7টা খাওয়াইছি, কার করছেন কি তুই মরে যেতে। এই কথা আমার বোনও শুনে ফেলছে। শোনার পরে আমি তো জানতাম না, আমার বোন বলছে ওই দিন। আর আমার ছেলে হয়তো বেশ কিছুদিন দেখছে আমার নমুনা, একদিন শুধু একটা ছবি তুলছে। আমি ঘুমন্ত অবস্থায় আমার মেয়েটার আমি এক জায়গায় শোয়া, আমার বউ অন্য জায়গায়, আলাদাভাবে শুইয়া মাঝখানে ফাঁকা শুইয়া এমনি এইভাবে মানে কী যে অপেক্ষা করতেছে বা ভাবতেছে। আমি তো ওই যে ঘুমন্ত অবস্থায় রয়েছি, ওই ঘুমের ট্যাবলেট খাওয়াইছি, আমি বলতে পারি নাই। ওই ছবি দেখে তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি কার ছবি দেখলাম।